আমাদের সামনে কথা বলবে তখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন খান সাহেব আমান। আসসালামু আলাইকুম, আমার নাম খান সাহেব আমানুল্লাহ। আমি একজন সাবেক সেনা সদস্য এবং মানবাধিকার কর্মী। এখন পর্যন্ত আপনারা অনেক ধরনের কথা শুনেছেন। আমি আপনাদেরকে দুইটা আসপেক্ট নিয়ে কথা বলবো। 2008 সালে নির্বাচন হলো, এরপর 2009 সালেই এক বছরের মধ্যে বিডিআর কিলিং হলো। তো বিডিআর কিলিং এর যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা ছিল অনেকটা মনস্তাত্ত্বিক। আপনি যখন ফিল্ডে আজকে আসছেন, এখানে আসার সময় আপনারা যার যার কর্মক্ষেত্র থেকে সবাই আসছেন। আসার পর এইখানে আসার পরে যদি আপনি একটা বিপদে পড়েন এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনার পাশে যদি কেউ না দাঁড়ায়, তাহলে তার থেকে সবচেয়ে খারাপ অনুভূতি আপনার ভিতরে আর হতে পারে না। এই যে যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক দিয়ে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে মানসিকভাবে দৈন্য করে দিয়েছে। প্রতিদিন সকালে যে পুলিশ তার কর্মক্ষেত্রে আসে, যে সেনাবাহিনী, যে নৌবাহিনী, যে বিমান বাহিনী তার কর্মক্ষেত্রে আসে, সে সব সময় ফিল করেছে আমি যদি কর্মক্ষেত্রে কোনো বিপদে পড়ি, আমার বাহিনীর ভাইরা আমাকে বাঁচাইতে পারবেন না। আর 2009 ফেব্রুয়ারিতে বিডিআর কিলিং এর পরে গত 15টা বছর আমরা জাতি হিসেবে কতটা দৈন্য আপনারা জানেন। যে এইটাতে দুই ধরনের মামলা হয়েছিল, একটা হত্যা মামলা আর একটা বিস্ফোরক মামলা। বিডিআর আইনে বিস্ফোরক মামলায় বিডিআর জওয়ান যাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল, তাদের সাজা হওয়ার কথা 8 বছর, কিন্তু আজকে কত বছর হয়েছে? 2009 থেকে এই 16 বছরে তারা জেলের ভিতরে পচে মরছে এবং তারা অনেকেই মারা গিয়েছে। কেন এটা করা হয়েছে আপনারা জানেন? এটা করা হয়েছে কারণ স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর বাহিনী একমাত্র বাহিনী ছিল যারা আমাদের পাশের দেশ ভারতকে যুদ্ধে হারাতে পেরেছিল। এই বাহিনীর মানুষদেরকে আটকে রেখে আপনারা পরবর্তীতে এই বাহিনীতে যারা চাকরি করবে তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি অস্ত্র ধরো তাহলে তোমাদেরকেও এইভাবে আমরা জেলে আটকে রাখবো। আর এই কারণেই তারা আমাদেরকে মনস্তাত্ত্বিক মেসেজ দিয়েছে। স্বর্ণা দাস ফেলানি তাদেরকে বিডিআর এর যে কাটাতারে ঝুলিয়ে রেখে বলেছে যে তোমরা বাংলাদেশিরা তোমরা কিছুই করতে পারবে না। আমরা এর বিচার চাই। যত ধরনের কমিটি গঠন করা হবে, প্রত্যেকটা কমিটিতে আমাদের জুলাই আগস্টে আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। কেন ওই কমিটিতে কেন কোনো মানুষকে নেওয়া হবে তাদের ব্যাপারে সারা জাতি জানতে পারবে। এই কমিটির ব্যাপারে আমরা সবাই জানতে চাই। আমাদের দেশের বিরুদ্ধে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে, এই চুক্তি অতি সত্বর আমরা বাংলাদেশের সমগ্র নাগরিক, সব নাগরিক জানতে চাই। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক কুরাতুল আইন কানিজ। সংগ্রামী ছাত্র জনতা, আজ থেকে আপনারা জেনে রাখবেন, বিডিআর বিদ্রোহ বলে বাংলাদেশে কোনো শব্দ নেই। এটি ছিল একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের বিচার এখনো আমরা পাইনি। আমরা দেখেছি যে পরিবারগুলো যাদেরকে ধরে নেওয়া হয়েছিল। আমি কলেজ হোস্টেলের একটি ঘটনা বলতে চাই। আমার রুমমেট ছিল যে মানবেতর জীবনযাপন করত, তার চাচা মামা খালুদের থেকে টাকা পয়সা নিয়ে কোন রকমের নিরাপদ করত। আমি বুঝছিলাম না যে কারণটা কি। সে লজ্জায় কিছু বলতো না। আমি যখন বারবার জিজ্ঞেস করতাম, সবার তো বাড়ি থেকে ফোন দেয়, বাসা থেকে বাবাকে ফোন দেয়, মা ফোন দেয়, তাকে কখনো দেখতাম না তার বাবা ফোন দিচ্ছে, আন্টির সাথে কথা বলতো। তো আমি যখন জিজ্ঞেস করতাম, কি রে তোকে আঙ্কেল ফোন দেয় না, কিছুই বলতো না, হ্যাঁ না কিছুই বলতো না। তার যে বাবার কথা বলবে লজ্জায়, এই সমাজ, এই স্বৈরাচার আমলে সে হাসিনা এমন সিস্টেম করেছিল যে তার নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পেত, এরকম সিস্টেম করে রেখেছিল। এই দায়গুলো কার? আমি তার দায় দেখেছিলাম, সে লিখে রেখেছিল আমার জীবন থেকে যে 10 বছর বাবা ছাড়া, এই দায় কে নেবে? কেন আমার বাবা আমার কাছে নাই?
সেই তার বাবা নিরাপরাধ ছিল। সবাই জানে অনেকগুলো মামলায় নিরাপরাধ হিসেবে প্রমাণিত হয়েছিল, তারপরেও কিছু মামলা এখনো চলে আছে। এই যে পরিবারগুলো এতদিন ধরে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এই দায় কাদের নিবে? এখন কেন আমরা পাচ্ছি না? এখন তো আমাদের সরকার, বিগত সরকারের আমলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা ইন্ডিয়ার দোষর ছিল, তাদের আমলে মানা যায়, কিন্তু এখনো কেন হবে না? এ তো জনগণের সরকার, আমাদের রক্তের উপর বসে আছেন তারা, তাহলে এখনো আমরা কেন বিচার পাবো না? আমি দ্রুততম সময়ের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই। সীমান্তে আমরা এত হত্যাকাণ্ড দেখছি, 2 দিন পর পর পাখির মতো গুলি করে মারে। এই বিচারকাণ্ডগুলো আমরা কেন পাচ্ছি না? আমি চাই দ্রুততম সময়ের মধ্যে আপনারা এই বিচার নিশ্চিত করবেন, না হলে আমরা ছাত্র সমাজ কিন্তু বসে থাকবো না। আমাদের পাশে এই ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে, আমাদের পাশে পুরো বাংলাদেশ রয়েছে। আপনারা দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করুন, নতুবা আমরা অচিরেই আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। আপনাদের গদি নিয়ে আপনারা শঙ্কিত হয়ে যান, সাবধান হয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ কুরাতুল আইন কানিজকে।